বাবা মারা যাওয়ার পর মা দুই মেয়েকে ফেলে চলে যায়। শেষ কবে নতুন জামা পরেছেন ভুলে গেছেন দুই মেয়ে। মাছ মাংস খেতে কেমন জানেন না তারা। জয়িতা আর পুষ্পিতা এখন দিদার কাছে থাকেন। দিদা মানুষের বাড়িতে রান্নার কাজ করেন। জয়িতা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। গ্রামের সরকারি স্কুলটাতে মাঝে মধ্যে যায় সে। বাড়িতে রান্নার কাজটাও তাকেই দেখতে হয়। ছোট্ট বোন আর দিদি মিলে দিদার অগোচরে গোটা বাড়িটা সামলান। বাড়ি বলতে ছোট্ট একটি ঘুপচি ঘর, যেখানে দুবেলা শাক ভাত খেয়ে কোনো ক্রমে বেঁচে আছেন তিনটে জীবন। এই খবরটা গিয়ে পৌঁছয় খুশির ভান্ডার বাপ্পার কানে। দূর হতে জয়িতার কষ্ট শুনতে ছুটে যায় নিজেই। চোখের জল ফেললেন বাপ্পা। যতক্ষণ বাপ্পার সাথে কথা বলছিল জয়িতা, সবটা জুড়েই ছিল নিজের দুর্বিষহ জীবনের যন্ত্রণার গল্প। লকডাউনে বাবা মারা যায়। বাবাই ভালোবাসতো দুই মেয়েকে। মায়ের আদর তারা ঠিকঠাক ভাবে কোনোদিনই পায়নি, কারণ মাঝে বাবার মৃত্যুর অপেক্ষাই ছিল। হ্যাঁ, হঠাৎ অসুস্থ বাবার মৃত্যুর পর জয়িতার মা অন্যের হাত ধরে ছোট ছোট বাচ্চা দুটো মেয়েকে ফেলে চলে যায়। এই দুনিয়ায় বড় অনাথ হয়ে পড়েন মেয়ে দুটি। তাদের পাশে তখন মেয়ে না থাকলেও মা দাঁড়ায়, তথা জয়িতা আর পুষ্পিতার। দিদা নিজের নাতনি দুটিকে আনেন নিজের কাছেই। ভদ্রমহিলা নিজের পেট চালাতে মানুষের বাড়িতে কাজ করেন। জয়িতা বুঝতে পারেন অভাব, অভিযোগ, নিজের কষ্টের কথাগুলো আউড়ে কাঁদেন বারবার। পুজোয় নতুন জামা পরে যখন বান্ধবীরা ঘুরে বেড়ায়, তখন দূর থেকে নিজের ছেঁড়া কাপড়ে কষ্টগুলো লুকিয়ে রাখেন মেয়ে দুটি। পাশের বাড়িতে মাংস রান্নার ঘ্রাণ পেলেও মাংসের স্বাদ পায়নি বহুদিন। ঠিক এমন ভাবে যখন নিজের দুর্বিষহ জীবন যন্ত্রণার কথাগুলো বলছিলেন খুশির ভান্ডার বাপ্পার কাছে, বাপ্পার চোখে তখন জল টলমল করছিল। দিদা বাড়িতে নেই, কাজে ছিল। বাপ্পা গোটা মাসখানেকের বাজার করে দিলেন, সাথে নতুন পোশাক কিনে দিলেন মেয়ে দুটির জন্য ও দিদার জন্য। দিদা ফিরলেন কাজ থেকে। এইসব দেখে তিনিও কাঁদলেন। আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। বাপ্পা পাশে থাকার আশ্বাস দিয়ে বাড়ি ফিরলেন। সত্যি মিনিট 10-এর ভিডিওটা যেন গোটা একটা সিনেমার গল্পের মতোই। ভালো থাকুক বাপ্পা, সবার প্রিয় বাপ্পাদা। আপনি ভালো থাকলে এমন হাজারো জয়িতার মুখেই হাসি ফুটবে, কারণ জয়িতাদের কষ্ট তাদের কাছে গিয়ে শোনার মতো লোক এই সমাজে বড্ড অভাব আছে। আমাদের সবার পক্ষ থেকে বাপ্পাদাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, এবং তার সাথে জয়িতারও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।